শেষ ভোট পয়লা জুন। জোর কদমে ভোট প্রচারের ময়দানে তৃণমূলের হেভিওয়েট নেতা তথা উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় কলকাতার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি স্বপন বর্মন ও ওয়ার্ডের তৃণমূল কর্মীদের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি বিরাট ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, জোড়াশঙ্কর বিধায়ক বিবেক গুপ্তা, 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি স্বপন বর্মন, সঞ্জু বর্মন ও এলাকার সমস্ত তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দ। হাজার অধিক কর্মী সমর্থকের ভিড় ছিল এই মিছিলে। হুডখোলা গাড়িতে পাগড়ি পরে নিজের চেনা ছন্দে গোটা ওয়ার্ড পরিক্রমা করলেন তৃণমূলের তাঁবুর এই রাজনীতিবিদ। সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মাল্যদান ও পুষ্প বৃষ্টির বহরে যথেষ্ট আশাবাদী হেভিওয়েট প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 23 নম্বর ওয়ার্ড থেকে পৌরসভায় বিজেপি জিতেছে, তাই আমাদের ধারণা ছিল এখানে তৃণমূলের অবস্থান কম, কিন্তু আজ এত মানুষের ভিড় দেখে মনে হচ্ছে অবস্থার পরিবর্তন হয়েছে। গত বছর 1 ঘন্টায় র্যালি শেষ হয়েছিল, কিন্তু এই বছর সময় লাগলো 2.5 ঘন্টা। তিনি আরো বলেন, শুধু মানুষ আর মানুষ, মালা আর মালা। এই মালাকেই ভোট বাক্সে রূপান্তরিত করতে হবে, আর এর জন্য যার অক্লান্ত পরিশ্রম রয়েছে সে হলেন স্বপন বর্মন। স্বপন বর্মন বলেন, হয়তো 23 নম্বর ওয়ার্ড বিজেপির দখলে, কিন্তু আমরা বছরে 364 দিন মানুষের পাশে থাকি। মুখ্যমন্ত্রীর অজস্র প্রকল্পের মধ্যে কোনো না কোনো সুবিধা নেননি এমন মানুষ এই অঞ্চলে নেই। দিদি সারা বাংলা ঘুরে প্রচার করছেন, আমরা তার সঙ্গে রয়েছি। এবার 23 নম্বর ওয়ার্ডের মানুষের মনে পরিবর্তন এসেছে, তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন। গতবার 23 নম্বরে র্যালি করেছিলাম, 1 ঘন্টার মধ্যে শেষ, মোটামুটি হেঁটে চলে গেলাম, বুঝলাম। এবার 2.5 ঘন্টা লাগে, এবং রাস্তার দুদিকে মানুষ, তেমনি মিছিলে মানুষ, মানুষের মানুষ, মালাই মালা, লোকে লোক। এই মালাকে ভোটে বদলাতে হবে। এটা স্বপন বর্মন একটা অবিশ্বাস্য কাজ করেছে। খুব খুশি হয়েছি আজকে মিছিল করে। এসব প্রান্ত সম্বন্ধে তোমরা যেটা বলছো, আমাদেরও একই ধারণা যে তৃণমূলের এখানে অবস্থান দুর্বল, কিন্তু আমার আজকে মনে হচ্ছে কোথাও যেন অবস্থার পরিবর্তন ঘটছে। বিবেক গুপ্ত আমাদের সঙ্গে ছিল, কিন্তু কৃতিত্ব সবটাই স্বপন বর্মনের। আবার 7টা ওয়ার্ডের মধ্যে আমি 5টা জায়গায় এইভাবে অটোতে করে কিছু কিছু গলি অতিক্রম করেছি, তার মধ্যে এই 23 নম্বরও একটা। এরপরে আমার একটা জায়গায় যাব, কিন্তু ওটা রিপিট টাইপের, কিন্তু অল 60 ওয়ার্ডস র্যালি কমপ্লিটেড খুব এফেক্টিভলি এবং খুব কশাসলি, খুব সাফল্যের। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, হয়তো বিজেপির কাউন্সিলর এই ওয়ার্ডে আছে, কিন্তু দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করছে দীর্ঘ দিন ধরে, এবং এমন কোনো ওয়ার্ডের মানুষ নেই যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনা, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মী ভাণ্ডার থেকে রূপশ্রী থেকে, কেউ এমন নেই যে সে পায়নি। এবং 365 দিনের মধ্যে 364 দিন মানুষের কারুকে হসপিটালে ভর্তি করা, কারুর স্কুলে ভর্তি করা, কে গরিব মানুষ তাকে সাহায্য করা, এটাই আমাদের কাজ। আমাদের আর কোনো কাজ নেই। হয়তো বিজেপির এই ওয়ার্ড আমাদের দুর্ভাগ্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা, আমাদের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা, আমাদের বিধায়ক বিবেক গুপ্তার ভালোবাসা মানুষের মনে মনে আছে, এবং আপনারা চোখে দেখেছেন এই ওয়ার্ডের মানুষ কত ভালোবাসে আমাদের। এইটাই আমাদের সম্বল, এবং আমরা কাজের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে ভোট চাইছি। আমাদের তো সকালবেলা উঠে আমরা সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে, মা বাবার পা ছুঁয়ে, ঈশ্বরের পুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে কাজ করি। আমাদের ধর্মের কথা বলতে হয় না। মানুষ চায়, গরিব মানুষ চায় তার বাড়ির একজন ছেলের চাকরি,
গরিব মানুষ চায় ফ্রি রেশন, কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষ চায় তার যে ছেলে বড় হচ্ছে তার ভবিষ্যৎ, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। মানুষ চায় তার মা তার দিদি উপকৃত হোক, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। একটা মানুষ চায় স্কুলের বাচ্চা তার লেখাপড়া করবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে কন্যাশ্রী। ছোট ছোট স্কুলের বাচ্চাদের মিড ডে মিল ফ্রি, জামা কাপড় ফ্রি, বই ফ্রি, স্কুলের সমস্ত কিছু ফ্রি, ঘরে ঘরে রেশন। মোদিজিকে ভাবতে বলুন, যার নিজের বউ তার মনের কথা না শুনে ভারতবর্ষে বাড়ি থেকে পালিয়ে যায়, সে ভারতবর্ষের মানুষকে মনের কথা শোনাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের কথা এ ঘরে ঘরে মানুষ জানে। কখনো গুজরাটে রাম, কখনো কর্ণাটকে হনুমান। এরা তো আমাদের ভরসা, এরা আমাদের আশা, এদের প্রতি আমাদের আস্থা। কিন্তু মানুষ চায় রুটি, কাপড়া আর মকান, এটা চায়। এর জন্যই লড়াই, এর জন্যই চিন্তা মমতাদি। সারা বাংলা পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে দিদিমণি এই মানুষের জন্য। 100 দিনের কাজের টাকা পাচ্ছে না বাংলা, বাংলাকে ভাতে মারার চক্রান্ত হচ্ছে। নির্বাচন কমিশন এখন ভারতবর্ষের মোদিবাবুর 1 নম্বর লোক হয়ে গেছে। আপনি দেখুন, ধর্মের কথা ওরা বলে। আমাদের মারবাড়িদের সবার থেকে বড় ফেস্টিভ্যাল হচ্ছে গনগোর। তার জন্য ইলেকশন কমিশন বলছে পারমিশন নিতে হবে, নাহলে প্রসেশন বার করতে দেব না। এটা তো ইলেকশন কমিশন, এটা তো রিলিজিয়াস কমিশন নয়। এটা হচ্ছে ধর্মের নামে মানুষকে বোকা বানানো। আর আমরা এই মাতৃভূমি, মায়ের ভূমি, মা কালীর ভূমি, মা দুর্গার ভূমি, মা অন্নপূর্ণার ভূমি, মা তারার ভূমি। এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথ অনুসরণ করবে এবং এই বাংলায় ভারতবর্ষের যারা যারা আজকে বড় বড় কথা বলছে তাদের দলের ধুলিস্যাৎ হবে। আজ নয় কাল ধুলিস্যাৎ হবে, ধুলিস্যাৎ হবে। 100% আশাই তো সবার থেকে বড় ব্যাপার। এই পরিস্থিতি হতো না, এই পরিস্থিতি যদি উপযুক্ত মানুষ আজকে রিপ্রেজেন্ট করতো না, তাহলে এই ওয়ার্ড থেকে বিজেপি বড়বাজার থেকে ধুলিস্যাৎ হয়ে যেত, বড়বাজার থেকে ধুলিস্যাৎ হয়ে যেত। এবং ভবিষ্যতে আপনি দেখবেন বড়বাজারে 23-22 আমরা বিজেপিকে এখানকার মানুষ বুঝে গেছে, এক্সপোজ। এরা কিচ্ছু নয়, দুটো ডাকাত। যান না, একটু বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, যান, কত পয়সা করে স্কোয়ার ফিট জেনে নেবেন। চোরের মায়ের বড় গলা। আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছে, কেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন না? বারবার প্রায় 200 দিন অতিক্রম, প্রায় 200-র কাছাকাছি দিন হয়ে গেল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার সাহস কারণ নেই। আসুক না পাশাপাশি মঞ্চে, ওর বক্তব্য রাখবে, আমি আমার বক্তব্য রাখবো। ও প্রশ্ন করবে, আমি উত্তর দেবো, আমি প্রশ্ন করলে উত্তর দেবে, মানুষ জেনে যাবে। अच्छे दिन ভগবান না করুক আর ভারতবর্ষে এরকম अच्छे दिन আসুক। 110 কোটি ভারতবর্ষের মানুষ এইরকম মহামারী দেখেনি, যেটা কোভিডের মহামারী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষে কোভিডের একটা টিকার জন্য পয়সা নেই তার, আর ভারতবর্ষের শিল্পপতি যারা ব্যাংকের টাকা লুট করেছে তাদেরকে মুকুব করে দিচ্ছে। এই হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ধর্মের কথা বলে। যান গুজরাটে গিয়ে দেখুন। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।